আমি চাই এরকম ভাবে যদি সব জায়গায় সব বিদেশেই এইভাবে বাঙালিরা কালচারটাকে ধরে রাখে, তাহলে আমাদের এই কালচারটা কোনোদিন মুছবে না। আগে আমি থাকতাম আবুধাবি, দুবাইতে, লাস্ট 12 বছর। ওখানে আমার ইনস্টিটিউটের নাম ছিল রুইশ কত্থক গ্রুপ। এখন আমি কাতারে থাকি। আমি ওখানে এখন আমার যে ইনস্টিটিউট, ওটাও আমার এখন চলছে অনলাইনে। ওখানেও আমার অনেক স্টুডেন্টসরা আছে যারা আমাকে ছাড়েনি, আজ লাস্ট 12 বছর ধরে তারা আমার কাছে পড়ছে। আমার দেশ বিদেশেও অনেক স্টুডেন্টরা আছে যারা বাঙালি নয়, কিন্তু তারা ইন্ডিয়ান, বাঙালি নয় বাট ইন্ডিয়ান, কিন্তু তারা আমাদের এই ইন্ডিয়ান কালচারটাকে ধরে রাখছে। অস্ট্রেলিয়া থেকে আছে, বাহারিন থেকে আছে, ওমান থেকে আছে, বিভিন্ন জায়গায় অনলাইনে আমি শেখাই। আর আমার ওখানকার ডান্স ক্লাসের নাম হচ্ছে নৃত্যাঙ্গন কাতার। কখনো কাতারের প্রখর রোদে, কখনো প্রবাসী মঞ্চের আলোয়, শিল্পী তনুশ্রী চ্যাটার্জির জীবন যেন নৃত্যের এক অবিরাম যাত্রাপথ। প্রবাসের ব্যস্ততা ও দূরত্ব পেরিয়ে তিনি গড়ে তুলেছেন নিজের স্বপ্নের আঙিনা নৃত্যাঙ্গন কাতার, যেখানে শুধু ভারতীয় নয়, অনলাইন মারফত দুবাইয়ের শিক্ষার্থীরাও শিখছে ভারতীয় শাস্ত্রীয় ও সাংস্কৃতিক নৃত্যের মাধুর্য। আমি কাতার থেকে এসেছি, কার্যসূত্রে আমি কাতারে থাকি, কিন্তু আমি তো বাংলারই মেয়ে। যখনই আমি বাংলায় আসি তখনই আমি চাই আমার এই দেশের মাটিতে কিছু না কিছু প্রোগ্রাম করতে। তো আজ আমি এখানে এসে এই দেশের মাটিতে প্রোগ্রাম করতে আমার ভীষণ ভালো লাগছে, যে নিজের জায়গায়, নিজের কলকাতায় দাঁড়িয়ে এরকম একটা স্টুডিওতে আবার এসছি অনেকদিন পর, এরকম আবার স্টুডিও এসে প্রোগ্রাম করছি, আমার ভীষণ ভালো লাগছে। সম্প্রতি তিনি ফিরেছেন নিজের জন্মভূমি বাংলায়। তার সঙ্গী হয়েছেন তার কন্যা সৃজা চ্যাটার্জি, যার নাচেও মিশে আছে মায়ের মতোই আবেগ ও মাধুর্য। কলকাতার বিভিন্ন নৃত্য সংস্থার আমন্ত্রণে তারা উপস্থাপন করেছেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক নৃত্য। শুধু তাই নয়, কলকাতার এক বেসরকারি টিভি চ্যানেলের বিশেষ ডাকেও সাড়া দিয়েছেন মা মেয়ে। দেখুন, শিল্পীরা তো শিল্পী হয়। সব শিল্পীদের কাছে আমার এটাই বলার যে কলকাতায়, দেখুন আমি কাতারে থাকি ঠিক কথাই, আমি আগেই বললাম আমি কার্যসূত্রে থাকি, কিন্তু বাংলার মেয়ে, বাংলায় আছি, এবং বাংলায় আমাদের যা শিল্প আছে, যা শিল্পী মানুষজন আছেন, গুণী শিল্পী আছেন, এবং এখানে সমস্ত শিল্পীরাই এইভাবে প্রোগ্রাম করে যায় দিনের পর দিন। আমরা সেগুলো সুদূর দূরে বসে দেখি, এবং তখন আমাদের মনে হয় যে দেখো আমাদের এখানে এত সুন্দর সুন্দর শিল্পীরা প্রোগ্রাম করছে, নিজেকে আরো মনে হয় যে ওনারা আরো করুক, বা ওনাদের পাশে যদি আমরা থাকতে পারতাম সব সময়, খুব ভালো লাগতো। এখন তো দিনের পর দিন অনেক ছোট শিল্পী, অনেক বড়, অনেক রকম শিল্পী সবাই মিলে প্রোগ্রাম করছে, খুব ভালো লাগছে দেখে, এবং সেই সুযোগগুলো এরকম চ্যানেল আমাদের করে দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে বিদেশে আমাদের এই সংস্কৃতিটাকে নিয়ে যাওয়া একটা খুব কঠিন কাজ, এটা আপনি ঠিকই বলছেন। কিন্তু কি জানেন তো, আমরা যেসব জায়গায় থাকি ওখানে অনেক বাঙালিও আছে, যে বাঙালিরা তাদেরও সংস্কৃতিটাকে ধরে রাখতে চায়। সব সময় হয়তো সব সুযোগ তাদের হয় না, কিন্তু আমাদের মতো যারা টিচাররা আছে সেই সব জায়গায় আমরা যখন কাজ করি, কোনো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলার কোনো অনুষ্ঠান, সেই সমস্ত জায়গায় আমরা চাই যে এই জায়গাগুলোকে ধরে রাখার জন্য, তখন তারা আমাদের হাত ধরে চলে আসেন এবং এই জায়গাটাকে আরো বড় করার আমরা চেষ্টা করি। এবং আমি চাই এরকম ভাবে যদি সব জায়গায়, সব বিদেশেই এইভাবে বাঙালিরা কালচারটাকে ধরে রাখে, তাহলে আমাদের এই কালচারটা কোনোদিন মুছবে না। Hi Royal Paints and Fittings, केम छो? मजा मा? मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं for your company, and I hope you have an amazing year packed with sweet surprises and rewards, and I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from तुम्हारी विद्या बालन। আমার খুব ভাল লেগেছে আর আমি খুব অ্যাপ্রিশিয়েট করেছি। আমি বলতে চাই যে আমি খুব থ্যাঙ্কফুল আর গ্রেটফুল এখানে এসে আর নাচ করতে। আমার মা আমায় শেখায়, ও আমার মা আর আমার বেস্ট ফ্রেন্ড, আর ও আমার গুরু। আমার মা ক্লাসিক্যাল শেখায়, তারপরে ক্লাসিক্যালের মধ্যে অনেক শেখায়, কত্থক শেখায়। তোমার কোনটা ভালো লাগে? আমার ক্লাসিক্যাল নাচ। তনুশ্রীর চোখে সেই মুহূর্তের আনন্দ এখনো ঝলমল করছে। তার কথায়
প্রবাসে থেকেও চেষ্টা করেছে নৃত্যের আলো ছড়িয়ে দিতে, কিন্তু বাংলার মঞ্চে দাঁড়িয়ে যে অনুভূতি তা ভাষায় প্রকাশ করা যায় না। যেন নিজের মাটিতে নিজের শিকড়কে আবার ছুঁয়ে দেখলাম। আমি তানিয়া ম্যামকে, যিনি আমাদের পুরো ব্যাপারটা সঞ্চালন করেছেন, এবং ওনার ডাকে, ওনার মিষ্টি ডাকে আমরা এখানে এসেছি, আমি এবং আমার মেয়ে। তো সেই তানিয়া ম্যামকে আমি আমার থেকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা অনেক জানাতে চাই। আমি খুব থ্যাংক ইউ বলতে চাই তানিয়া আন্টি। বাংলার গন্ধ, মঞ্চের আলো আর দর্শকদের ভালোবাসায় ভরে উঠল তনুশ্রী ও সৃজার এবারের নৃত্যযাত্রা, যেখানে প্রবাস আর দেশ মিলেমিশে একাকার হয়ে গেল নৃত্যের তালে। এই ধরনের অনুষ্ঠানগুলো প্রতিনিয়ত নতুন নতুন শিল্পীদের চ্যানেলে আগমন ঘটে, তাদের থেকে অনেক কিছু শেখা যায়। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেক শিল্পী এতটা ভালো মনের শিল্প জগতের সাথে আছেন, তাদের মনটা ভীষণ মিষ্টি এবং নরম প্রকৃতির। চ্যানেলে এসছে, তার সাথে আমি সঞ্চালনা করলাম, কিন্তু কোথায় গিয়ে যেন সম্পর্কটা একদম আত্মার সাথে মিশে যায়। পরবর্তীতে তারা যখন খোঁজ নেয়, দিদি কেমন আছেন, ম্যাম কেমন আছেন, বা যে কোনো বিষয় হলে ম্যামকে একটা ফোন করা, বা আমিও তাদের সাথে সেইভাবে মিশি। শুধু সম্পর্কটা একজন সঞ্চালিকা বা একজন শিল্পী হিসাবে কোথাও গিয়ে থেমে থাকে না, একটা আত্মীয়ের মতো সম্পর্ক, বন্ধুর মতো সম্পর্ক তৈরি হয়। এটা তো ভীষণ ভালো লাগা, প্রতিদিন তাদের থেকে নতুন নতুন কিছু শিখি, এটা আরো ভালো লাগে।